বুঝতে পারছি না, আমার ঘরে আমাকে কেউ আমার উপর অ্যাটাক করলো, তাহলে আমি সুড়ঙ্গে পৌঁছলাম কি করে? কে নিয়ে গেল ওখানে আমায়? শোনো, এই গাড়িটাকে এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যাও। এই মেয়েটাকে নিয়ে আবার কি করব? এই মেয়েটার ভাগ্যে দম বন্ধ হয়ে মরে যাওয়াই লেখা আছে। ওকে এই গাড়িতেই মরে যাওয়ার জন্য ফেলে রেখো। ঠিক আছে। তো ফাইনালি সেদিনটা এসে গেছে যখন বিধির বিধান পূর্ণ হলো। এখন ওই মেয়েটা তোমার আর আবিরের মাঝখানে আসতেই পারবে না, আগামী 7 জন্মেও না। কারণ আজকে তোমার আর আবিরের বিয়ে হয়ে যাবে। তাই হাসো, খুশিতে থাকো, খিলখিলি ওঠো, একদম এই ফুলগুলোর মতো। আপনারা আবিরের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন তো? ও বিয়ে করছে আজ অন্য একটা মেয়ের সঙ্গে। আর যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে চলুন আমার সঙ্গে। দেখতে যাব না। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমরা ওকে কিছুতেই ছাড়বো না। নিশান্তকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় ও? তুমি দেখেছো ওকে? হ্যাঁ, আবিরের জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, হয়তো ওখানেই বিজি আছে। চলো বৌদিকে গিয়ে সুরমাটা দিয়ে আসি। এসো। বৌদি, এটা সুরমা, তুমি এটা আবিরকে পরিয়ে দিও, এটাই নিয়ম। প্রত্যেকটা মায়ের এটাই স্বপ্ন, নিজের ছেলেকে বিয়ের মণ্ডপে দেখা। কিন্তু তুমি জানো আবির, আজকের দিনটা আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত কালো টিকা তোমার মাথায় লাগিয়েছি যাতে কারোর নজর না লাগে। কিন্তু আজ এটা আমি তোমার চোখে লাগাবো, যাতে তোমার চোখে যত স্বপ্ন আছে তাতে যেন কারোর নজর না লাগে। সর্বদা ভালো থেকো বাবা। থ্যাংক ইউ। আমার চোখে নজর কাটানোর জন্য তো তুমি আছো মা, আর তুমি থাকতে এই পৃথিবীতে কোনো শত্রুরই নজর লাগবে না আমার। মা, তুমি আমার এত খেয়াল রেখেছো ছোট থেকে এখনো পর্যন্ত, আর বিশেষ করে বাবার আমাদের ছেড়ে এভাবে চলে যাওয়া আর এই সব কিছুর পরেও তুমি আমার জন্য এত কিছু করেছো মা। তুমি এত কিছু করেছো যে আমি বুঝতে পারছি না তোমাকে থ্যাংক ইউ বলবো কি করে। সন্তানরা বাবা মাকে থ্যাঙ্কস বলে না বাবা, তাদের আশীর্বাদ নেয়। সর্বদা ভালো থেকো। হে মা জগদম্বা, সাহায্য করো আমায়, বাঁচাও আমাকে। বাচ্চারা, আমার মেয়ের জন্য বেস্ট জুয়েলারি সিলেক্ট হওয়া চাই, ঠিক আছে? মাই বেবি শুড লুক দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ আন্টি, তুমি চিন্তা করো না, ওর জন্য বেস্ট জুয়েলারি সিলেক্ট করব। ফাইনালি আজকে তোমার জন্য সেদিন চলেই এলো যখন আমি আমার ভালোবাসা, আমার আবিরকে পেতে মাত্র কিছুক্ষণের দূরত্বে। কেউ পারলো না, কিন্তু তুমি ওই বিধিকে আমার রাস্তা থেকে দূরে সরিয়ে দিলে। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ। আমার বাচ্চা, তোর খুশির জন্য তো আমি যে কোনো কিছু করতে পারি, রাইট? এই জন্য তো আমি এই সম্পর্কটাতে হ্যাঁ বলে দিয়েছি। এটা জানা সত্ত্বেও ওরা তো শুধু নাম মাত্র বড় লোক, বাকি আমাদের বংশের সাথে ওদের বংশের কোনো কম্পারিজনই হয় না। এর জন্য থ্যাংক ইউ সো মাচ মা।
আমি আবিরের সাথে খুব খুশি থাকবো। জানি, and I hope that happens. যাই হোক, তোমাদের বিয়ের পর ওদের পরিবার থেকে তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে না, আমি কিন্তু ওদেরকে ছাড়বো না। এরকম কিছুই হবে না। আর এমনিতেও আবির তো আছে, আমার আবির আমার সাথে কখনো কিচ্ছু খারাপ হতে দেবে না। দেখো মা, শুনছেন, বরযাত্রী দরজায় এসে গেছে। কনের মাকে ডেকে পাঠান বরবরণের জন্য। হ্যাঁ মালকিন, বরযাত্রী এসে গেছে, আপনাকে বরণের জন্য ডাকছে। ওকে মাই বেবি, এইবার আমি নিচে যাই তোমার সবচেয়ে বড় খুশিকে স্বাগত জানাতে। আর তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। আচ্ছা, আমরাও তাহলে যাই। আমরাও তো গিয়ে দেখি আমাদের আবির জামাইবাবু কেমন দেখতে। যা। আজ তো এই পরিবারকে ইমপ্রেস করে দেব আমি, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে। আর এমনিতেও আমার আবির এসব খুবই পছন্দ করে। চলো বাবা। না না, 1 মিনিট, এখনো তো একটা নিয়ম বাকি আছে। আবার কি নিয়ম বসুন্ধরা দি? আরে ওটাই, নাক টানার নিয়মটা। কথায় আছে, ঘরে ঢোকার সময় যদি বরের নাক ধরে টানা যায় তাহলে সে সারা জীবন তার বউয়ের কথা শুনে চলে। আর আমি তো এটা চাই। যতদিন আপনি অবিবাহিত ছিলেন ততদিন পর্যন্ত আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার মা ছিল, রাইট? কিন্তু এখন বিয়ের পরে আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সবার আগে আমার মেয়ে ত্রিশালা থাকবে। আমি রাজ পরিবারের, এক হাতে তলোয়ার থাকে আর আরেক হাতে ঢাল, আর দুটোকে ঠিক কিভাবে সামলাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আর দুটোর মধ্যে যদি একটা জিনিসের ভারসাম্য নষ্ট হয় তাহলে জীবন বিপদে পড়তে পারে আমার। আর এমনিতেও আপনি তো জানেনই আমি আমার মাকে কতটা ভালোবাসি। আর আমার এই দুটো যে চোখ আছে সেটা একটা ত্রিশালা আর একটা হলো আমার মা। আমি আপনাকে কথা দিচ্ছি, দুটো চোখের মধ্যে একটা চোখ থেকেও আমি জল পড়তে দেব না। কথা দিলাম আপনাকে। তাহলে চলো, এবার এসো। হে দেবী মা, সাহায্য করো আমায়, সাহেব বাবুকে বাঁচাতে হবে। ঠাকুরমশাই, এই নারকেলের একটা টুকরো আমাকে দিয়ে দিন। আমি এটা মহলের পিছনে উত্তর দিকে রেখে দিয়ে আসছি। এই নিন আপনি। এখন বাড়ির সব থেকে বড় যিনি, তিনি সামনে এসে বরকে আশীর্বাদ করবেন। বাবা আসুন না। বেঁচে থাকো বাবা। আবির বাবা, আজ আমার থেকে খুশি আর কেউ হবে না। তোমার বিয়ে যার সঙ্গে হতে চলেছে সে আমাদের ভানু দিদির প্রতিচ্ছবি। এই মেয়ে, চেঁচামেচি করিস না, না হলে তোকে এখানেই মুখ বন্ধ করে মেরে দেবো আমি। হে দেবী মা, এমন কিছু একটা করো যাতে আজকে সাহেব বাবুর বিয়েটা না হয়। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। শুনছেন, বিবাহ লগ্ন উপস্থিত, কনেকে ডেকে পাঠান। বিয়ান কনেকে নিয়ে এক্ষুনি আসছেন।
অনেকটা দেরি করে ফেললেন। খবর পাক্কা তো আবির দ্বিতীয় বিয়ে করছে? আপনারা বন্দুক এনেছেন, তলোয়ার এনেছেন, বুদ্ধিটা কোথায় রেখে এসেছেন? সাজগোজ দেখুন এখানকার, দেখুন না সবকিছু। এটা দেখে মনে হচ্ছে কারুর শ্রাদ্ধ হচ্ছে? না, বিয়ে হচ্ছে। আপনাদের গ্রামের মেয়েকে ছেড়ে ও ত্রিশালাকে বিয়ে করছে। যান না, গিয়ে দেখুন না। চলে এসো। চলুন। ত্রিশালা মা, চল, মণ্ডপে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরে কি গো, তুমি তো কত সময় লাগিয়ে দিলে নারকেল রেখে আসতে। আসলে তুমি বিশ্বাস করবে না, ভীষণই অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমার সাথে। অদ্ভুত? কি হয়েছে বলো? আসলে ব্যাপারটা হলো যে, এই যে এসে গেছে আমার হবু বৌমা। এর আগেও তুমি আমার স্ত্রী হওয়ার জন্য এইভাবে হেঁটে আসছিলে, কিন্তু একজন আমাদের মাঝখানে এসে বাধার সৃষ্টি করেছিল। কিন্তু এবার সত্যি তুমি আমার হতে যাচ্ছ, আর আমাদের মধ্যে কেউ আসবে না। শুধু এই জন্মই নয়, আগামী 7 জন্মে ত্রিশালা আমার হয়ে থাকবে।